মন্দির তৈরি হয়েছে। আমি মনে করি অপবিত্র এই রাম মন্দিরেতে ভারতবর্ষের কোন হিন্দু যেন পূজা দিতে না যায়। ওটা একটা শোপিস তৈরি হয়েছে, ওটা শুধু একটা শোপিস তৈরি হয়েছে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত জানাই। দেখুন, একটি ভিডিও আপনাদেরকে সবার প্রথমে শোনালাম, যেখানে আপনারা পরিষ্কার শুনতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেসের মঞ্চে দাঁড়িয়ে একজন বলছে যে রাম মন্দির নাকি অপবিত্র জায়গা, কোনো হিন্দু যেন সেখানে পুজো দিতে না যায়, কারণ সেটা নাকি শুধুমাত্র একটি শোপিস। এখন দেখুন, এই ভিডিওটি 2024-এর লোকসভার ঠিক আগের ভিডিও। তাহলে সেই পুরনো ভিডিওটা আপনাদের সামনে কেন রাখলাম সে বিষয়ে আমি আসবো, কিন্তু তার আগে যে লোকটার মুখ থেকে এই কথাগুলো আপনারা শুনলেন তার পরিচয়টা একবার আপনাদের সামনে করিয়ে নিই। এনার নাম হচ্ছে রামেন্দু সিংহ রায়। ইনি হল তৃণমূল কংগ্রেসের বিধায়ক। আরামবাগ লোকসভা কেন্দ্র, যার অন্তর্গত তারকেশ্বর বিধানসভা, সেই বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি হল ইনি সেই কেন্দ্রের বিধায়ক যে কেন্দ্রটি, সে তারকেশ্বর নামটি সারা ভারতবর্ষের কাছে হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র হিসাবে আজকে চিহ্নিত হয়ে আছে। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক 2024-এর লোকসভার আগে রাম মন্দিরকে অপবিত্র বলছে এবং হিন্দুরা যেন সেখানে পুজো দিতে না যায় সেই আহ্বান করছে। কিন্তু দেখুন, এই ভদ্রলোকটি ঠিক 2026 নির্বাচন 1 বছর আসতে চলেছে। এখন মুসলমানদের রোজার মাস, রমজান মাস চলছে। তার ফেসবুকের কিছু ছবি আপনাদের দেখাই। দেখুন, এই ছবিতে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ইফতার পার্টিতে উনি গেছেন। ইফতার পার্টিতে গিয়ে তিনি সেখানে মুসলমানদের সাথে বসে, মুসলমান ভাইদের সাথে বসে তিনি ইফতার করছেন। তাহলে যে লোকটি তৃণমূল কংগ্রেস করে, সেই লোকটি রাম মন্দিরকে অপবিত্র বলল, কিন্তু মুসলমানদের ইফতারে গিয়ে তিনি মাথায় রুমাল দিয়ে ইফতার করতে বসে পড়ল। এখানে দাঁড়িয়ে আমার প্রশ্ন যে উনি মুসলমানদের ইফতারে যেতেই পারে, কিন্তু এই যে সেজে গুজে ঢং করে সারাদিন রোজা না রেখে এই যে ভোটের লোভে মুসলমানদের তোষামোদ করতে যে ইফতার পার্টিতে গিয়ে বসছে, আর যে সমস্ত মুসলমান ভাইয়েরা সারাদিন রোজা রেখে সন্ধ্যের বেলায় ইফতার করতে বসছে, তাদের কি একবারও মনে হয় না যে এরা না কোনোদিন হিন্দু ধর্মের হতে পারবে, না এরা কোনোদিন মুসলমান ধর্মের হতে পারবে? এরা কি মুসলমান ধর্মকে অপমান করছে না? এরা কি মুসলমান ধর্মকে অপমান করছে না? এরা ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে, এই ভণ্ড ধর্ম নিরপেক্ষতার বেশ ধারণ করে কি সুন্দর ইফতারে গিয়ে বসে পড়ে সেখানকার ছবি জাঁকজমক করে তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, কিন্তু এরাই মুখে রাম মন্দিরকে অপবিত্র বলছে। এখন প্রশ্ন যে কবে এই পশ্চিমবঙ্গের হিন্দুগুলো জাগবে, কবে এই পশ্চিমবঙ্গের তথাকথিত ধর্মনিরপেক্ষ সেকুলার ভণ্ড হিন্দুগুলো এ সমস্ত দেখার পরেও কবে জাগবে? এই প্রশ্নটা তো আমাদের করতেই হচ্ছে, এই প্রশ্নটা আমাদের করতেই হচ্ছে। দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই লোকটিকে মঞ্চে দাঁড়িয়ে কেন রাম মন্দিরকে অপবিত্র বলতে হয়েছিল, তার কারণ কি জানেন? একবার আপনাদের 2024 সালের এই আরামবাগ লোকসভার ফলাফলটা আপনাদের দেখাই বা আপনাদের সামনে রাখি, তারপরে আপনারা আস্তে আস্তে উপলব্ধি করতে পারবেন যে 2024 সালের আগে এই তারকেশ্বরের বিধায়ক, যে তারকেশ্বর ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে বসিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে সেই নিয়ে কথা ওঠার পরে ফিরহাদ হাকিমকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র সেখানে ভোট জেতার জন্য, তারকেশ্বর ভোট জেতার জন্য। তার কারণ হলো সেখানে দাঁড়িয়ে হিন্দুদের মধ্যে থেকে একটা আওয়াজ উঠেছিল যে ফিরহাদ হাকিম কি করে তারকেশ্বর, যেখানে হিন্দুদের তীর্থক্ষেত্র, সেখানকার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হয়।
এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে সেই আরামবাগের সেই সিটটাকে যাতে তৃণমূল কংগ্রেসকে জেতানো যায় তার জন্য ফিরহাদ হাকিমকে সেই চেয়ারম্যান থেকে সরিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। সেই তারকেশ্বর কেন্দ্রে যে আরামবাগ লোকসভা কেন্দ্রে লোকসভার যে ফলাফল, সেই ফলাফলটা আপনাদের সামনে রাখলাম। দেখুন, যেখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের মিতালি বাগ ভোট পেয়েছিল 7,12,587, আর বিজেপির ভোট পেয়েছিল অরূপ কুমার কান্তি 7,06,188। মাত্র পার্থক্য ছিল 6,399 ভোটে, অর্থাৎ একটা লোকসভার নিরিখে তৃণমূল কংগ্রেস মাত্র 6,399 ভোটে জিতেছিল। এবার এখানে তৃণমূল কংগ্রেসকে জেতার সুবিধা কে করে দিয়েছিল? আপনারা দেখতেই পাচ্ছেন, সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মিত্র 92,502 ভোট পেয়েছিল। 92,502 ভোট পেয়েছিল লোকসভা থেকে সিপিএম এর প্রার্থী। আর তৃণমূল কংগ্রেস একটা লোকসভা থেকে, আরামবাগ লোকসভা থেকে জিতেছিল মাত্র 6,399 ভোটে। সুতরাং 2024-এর আগে এই ব্যক্তিটিকে, তৃণমূল কংগ্রেসকে কেন রাম মন্দিরকে অপবিত্র বলতে হয়েছিল তা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই রেজাল্ট বা এই ফলাফল দেখে। দেখুন, সিপিএম যে ভোটটা পেয়েছে 92,000-এর বেশি, এই ভোটটা কিন্তু কোনো মুসলমানরা দেয়নি। কারণ মুসলমানরা সিপিএমকে 2024-এ ভোট দেয়নি। মুসলমানরা বিজেপিকে ঠেকাতে গিয়ে তৃণমূলকেই ভোট দিয়েছে। কিন্তু মাঝখান থেকে এই ফেকি ধর্মনিরপেক্ষ সেকুলার, তথাকথিত সেকুলার, যারা নিজেদের হিন্দু বলতে লজ্জাবোধ করে, তাদের একটা শ্রেণী এই সিপিএমকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিয়েছে। এটা হলো তার পরিসংখ্যান আপনাদের সামনে, যেটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এখন যে লোকটা রাম মন্দিরকে অপবিত্র বলল, সেই লোকটা সঙ্গে সঙ্গে 2026-এর আগেই রোজার মঞ্চে হাজির হয়ে গিয়ে মাথায় রুমাল দিয়ে রোজা রাখতে শুরু করে দিল। কারণ এখানেও তাদের সেই ভোটের ইকুয়েশন ছাড়া আর কিছু নয়। দেখুন, আপনাদের সামনে রেখেছি যে লোকসভার নিরিখে আরামবাগে আপনাদের বললাম যে ফলাফল কি হয়েছিল। কিন্তু এই 2024-এ এই আরামবাগ লোকসভার ভেতরে যে তারকেশ্বর বিধানসভা ছিল, এই তারকেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল 97,685, বিজেপি ভোট পেয়েছিল 86,517। অর্থাৎ এই তারকেশ্বর বিধানসভায় তৃণমূল জিতেছিল 11,168 ভোটে। কিন্তু সিপিএম এই বিধানসভায় ভোট পেয়েছিল 15,436 ভোট। আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিএম ভোট পেয়েছিল 15,436 ভোট। সুতরাং সেই সিপিএম এর ভোট কাটাকাটিতেই তৃণমূল কংগ্রেস বেরিয়ে গেছে। কিন্তু যখনই 2026 আসছে, দেখুন 2011 সালের সেন্সাস অনুযায়ী তারকেশ্বরে 10.5% মুসলমান ছিল। এখন সালটা 2026। সুতরাং এখন যদি সেই পরিসংখ্যান দেখেন, তাহলে মুসলমান ভোট ব্যাংক না হলেও প্রায় 16 থেকে 17%-এর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বেশি ছাড়া কম না। সুতরাং এই মুসলমান ভোটটাকে সিকিউর করবার জন্য এই তৃণমূল কংগ্রেসের এই এমএলএ বা তৃণমূল কংগ্রেস যেভাবে মুসলমান তোষণ সারা রাজ্যব্যাপী করা শুরু করেছে, ঠিক সেরকম যে তারকেশ্বরে হিন্দুদের পূর্ণ তীর্থক্ষেত্র বলে চিহ্নিত, যে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার জন্য বছরে এখনো হাজার হাজার মানুষ উপস্থিত হয় সেই মন্দিরে, যে তারকেশ্বর নামটাই সেই মন্দিরের নামে আজকে মানুষ জেনেছে, মানুষ চিনেছে, সেখানকার এমএলএ, তৃণমূল কংগ্রেসের এমএলএ হিন্দুদের কিভাবে দিনের পর দিন অপমান করছে, কিভাবে নিজেদের ভোটের স্বার্থে ভোট ব্যাংককে সংগঠিত করবার জন্য, মুসলিম ভোট ব্যাংককে সংগঠিত করবার জন্য আজকে সেই হিন্দুদের তীর্থক্ষেত্রের মতো জায়গাতে আজকে দাঁড়িয়ে রাম মন্দিরকে অপবিত্র বলে মুসলমানদের আজকে ইফতারে গিয়ে বসে পড়ছে একজন তৃণমূল কংগ্রেসের হিন্দু বিধায়ক। তৃণমূল কংগ্রেসের হিন্দু বিধায়ক দেখুন যেতেই পারেন, কিন্তু এইভাবে নাটক করে যাওয়া, এতে কি মুসলমান ধর্মের অপমান হচ্ছে না? মুসলমান ভাইরা কি এগুলো বোঝে না? তারা সবাই বোঝে, কিন্তু তারা জানে যে এখন তাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার, তাই তারা এগুলো মেনে নিচ্ছে। কিন্তু যেদিন পশ্চিমবঙ্গে এই মুসলমান ভোটটা 40%-এ গিয়ে দাঁড়াবে না, সেদিন এই সব বিধায়কদের চ্যাংদোলা করে মসজিদে নিয়ে গিয়ে আগে এদেরকে ইসলাম গ্রহণ করাবে, তারপরে এদেরকে ইফতারে বসাবে, তার আগে কিন্তু এদেরকে বসাবে না। দেখুন, আপনারা যদি আমার এই মতের সাথে অবশ্যই সহমত হন,
অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর যদি সহমত না হন তাহলেও আপনারা কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।